ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার মধ্যে গাজার সব বাসিন্দার জন্য ভ্রমণ ভিসা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি গাজার ১১ জন আহত শিশুকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র নিয়ে যায় একটি দাতব্য সংস্থা। এরপরেই ভিসা স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র সরকার। ট্রাম্পের ঘনিষ্ঠ ডানপন্থী ইনফ্লুয়েন্সার লরা লুমার অভিযোগ করেন, ফিলিস্তিন থেকে আসা শিশুরা হামাসপন্থী এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত। তিনি গাজার বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে আনা সন্ত্রাসী প্রবেশ করানো বলে উল্লেখ করেন। তার এই পোস্টের পর তড়িঘড়ি করে ভিসা স্থগিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বিপজ্জনক ও অমানবিক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে ফিলিস্তিনের সমর্থনে ইউরোপে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। সুইডেনের রাজধানী স্টকহোমে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা জড়িয়ে নিহত সাংবাদিকদের ছবি এবং প্রতীকী কফিন বহন করে প্রতিবাদ করেন। আয়ারল্যান্ডের ডাবলিনে ডাক্তার ও নার্সরা পদযাত্রা করে প্রতিবাদ জানিয়েছেন। স্কটল্যান্ডের গ্লাসগোতেও হাজারো মানুষ ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানিয়েছেন। ইংল্যান্ডের নরউইচে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভ করার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করার কারণে শতাধিক মানুষকে আটক করা হয়। বিক্ষোভকারীরা যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের সামরিক সহযোগিতা বন্ধের দাবি জানান। গাজার গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের মামলা চলছে। তবে নেতানিয়াহু কোনো নিয়মকানুনের তোয়াক্কা করছেন না। গাজায় চলমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬১,০০০-এর বেশি ফিলিস্তিনি।